আপনার ফোনটা অনেকক্ষণ থেকে বাজছে। মার ফোন? ওয়েট আপনারা একটু অপেক্ষা করুন, উনি একটু পরে স্টেজে উঠবে, তখন আপনাদের যা প্রশ্ন করার, ছবি তোলবার সবটা তুলে নেবেন প্লিজ। থ্যাংক ইউ। হ্যাঁ মা বলো। দেখেছিস বাবা, দেখলি আমি যা বলেছিলাম তাই হলো। হ্যাঁ, ওই কাল লাগেনি তোকে চবল মেরে শান্তি পেল না বাবা, আমাদের পরিবারে অশান্তি লাগিয়ে দিয়েছে বাবা। কি উল্টোপাল্টা বলছো মা? কি হয়েছে? কি হয়েছে কি মানে? তুই কিছু জানিস না কি হয়েছে? গোটা পৃথিবীর লোক বলছে তুই ওকে পালাতে সাহায্য করেছিস। কাকে? কি আজে বাজে বকছো মা? আমি এখন স্টেজে উঠবো, তোমার যা বলার তাড়াতাড়ি বলো, বাজে কথা বলার সময় নেই আমার কাছে। শোন শোন, তোরা সবাই শোন, আমি নাকি বাজে কথা বলছি? হ্যাঁ, আমি বাজে কথা বলছি শুনেছিস? কাকিমণি তুমি আমাকে ফোনটা দাও। বলছি ভাই শোন, আমরা জানি আজ তোর খুব ইম্পর্টেন্ট দিন, তাই জন্য আমরা তোকে কল করতে চাইনি। দেখ আমরা নিজেদের মতো করে ব্যাপারটা হ্যান্ডেল করে নিচ্ছি। কাকিমণি হুট করে কল করে ফেললো। বলছি শোন না, তুই চিন্তা করিস না, তুই তোর কাজটা কর মন দিয়ে, আমরা দেখে নিচ্ছি। তুই একদম চিন্তা করিস না। এই দাঁড়া রাখিস না, কি হয়েছে বলতো আমাকে? মা কি বলছে? কে পালিয়ে গেছে? কাকে আমি পালিয়ে আসার কথা বলেছি? মানে কি কথাগুলো? মানে আরে আমতা না করে পরিষ্কার করে জিজ্ঞেস করো কিছু জানে কিনা। রিতমের লাইফটা তো ইম্পর্টেন্ট। বাবা শেজা ভাইয়ের ব্যাপারে কি বলছে বর্দা? এই অনিক, তুমি লোকাল থানায় যোগাযোগ করতে পারলে? আরে জানতে হবে তো, মানেটা কি? এভাবে ওই ছেলেটাকে আটকে রাখার মানে কি? গুন্ডারাজ চলছে নাকি? বর্দা বল না কি হয়েছে, কে কাকে আটকে রেখেছে? আর শেজদার ব্যাপারে কি শুনলাম? এই কি হলো, এখন কিছু বললি না তোকে? দে ফোনটা আমাকে দে। এই জয়, তুই কি ওই রানী বলে মেয়েটাকে বিয়ে ভেঙে কলকাতায় পালিয়ে আসার কথা বলেছিস? তুই কি ওই রানী বলে মেয়েটাকে বিয়ে ভেঙে কলকাতায় পালিয়ে আসার কথা বলেছিস? মানে কি বাবা, কি সব বলছো? আর যা জিজ্ঞেস করছি জবাব দে, বলেছিস কি বলিসনি? আমি কাউকে কেন এরকম কথা বলবো? আর তোমরা বারবার এই প্রশ্নটা কেন করে যাচ্ছ? আমি একটা মেয়েকে পালিয়ে আসতে বলবো? অদ্ভুত। শোন না বাবা, আমি তো সেটাই বলছি, বুঝতে পারছিস না? তুই মেয়েটাকে পালাতে বলেছিস, সবাই বলছে তুই নাকি পালাতে বলেছিস, তাইও পালিয়েছে। হ্যাঁ, এখন কি হবে বাবা? আমি তো বলেছিলাম ওই মেয়ের পেছনে ছুটিস না, তুই ছুটলি। আমি কখন কার পেছনে ছুটলাম মা? কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ, আমি বাজে কথা বলছি? হ্যাঁ, তুই ছুটিসনি কেন? গেছিলিস কুলটি কেন গেছিলিস তুই? মাকে ভাগি দেবি বলে? হ্যাঁ, এবার দেখ কেমন লাগে। রিতমকে ওরা আটকে রেখেছে, ওর বাবা দাদারা বলছে ওদের মেয়ে বাড়ি না ফিরলে রিতমকে ছাড়বে না। হ্যাঁ, কি শেজদা ভাইকে আটকে রেখে দিয়েছে মানে? আরে মানে ভাবছে তুই মেয়েটাকে পালাতে সাহায্য করেছিস। সত্যি রানী বিয়ে ভেঙে বাড়ি থেকে পালিয়ে গেছে? এটাই তো আমার ভাবতে অদ্ভুত লাগছে। এই দেখ জয়, আমাদের সঙ্গে অ্যাক্টিং করার কোনো প্রয়োজন নেই। যদি জানিস তাহলে বলে দে, কারণ মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, খোঁজাখুঁজি চলছে, আমরাও জানি না মেয়েটা কোথায়। তুই যদি জানিস তাহলে বলে দে, কারণ ওখান থেকে রিতমকে আমাদের ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, আমরাও পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। এভাবে তো ছেলেটাকে আটকে রেখে দিতে পারে না। এই গুন্ডামি আমরাও মেনে নেব না, আমরা নিজেদের মতো করে স্টেপ নেব। কিন্তু তার আগে জানা দরকার, মানে তুই কতটা সত্যি বলছিস। কেন তোমরা আমাকে এক কথা বলে যাচ্ছ তখন থেকে? আমি তো বারবার বলছি আমি কিছু জানি না। রানী কেন পালিয়েছে, ওকে কে কি বলেছে আমি জানি না। ও কেন বিয়ে ভেঙে চলে এসেছে আমি জানি না। কেন আমার কথা বিশ্বাস করছো না বলো তো? আমার ওর সাথে কোনো রকমের কোনো কথা হয়নি। তুই সত্যি বলছিস তো বাবা? তুই কিছু করিসনি তো? আরে না না না, বলছি তো না। না ছাড়ো, ওকে আর প্রশ্ন করো না, ও তো মিথ্যে কথা বলে না। আচ্ছা জয় যখন বলছে ও কিছু জানে না, আমরা কুলটিতে ফোন করে সেই খবরটুকু দিয়ে দিই অন্তত এখন। আচ্ছা ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। জয় তুই চিন্তা করিস না। মা তুমি এবারে ফোনটা রেখে দাও। হ্যাঁ বাবা, শোন না, তুই মন দিয়ে অনুষ্ঠানটা কর, তুই স্টেজে ওঠ, যা করার কর। বলছি বাবা, গুনছিটা পড়েছিস তো? মা প্লিজ ফোনটা রাখো, তোমরা আর আমার জীবনটাকে খেটে দিও না।
রানী 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 কেন করলে, কেন করলে এরকম, কেন করলে? তুমি পালালে বলে তোমার বাবা আমার বাড়ির লোককে আটকে রাখতে পারে না। আমি তোমাকে এক্ষুনি। দুর্জয়, ডক্টর দুর্জয়। কিন্তু ও এখানে কি করছে? জানি না, মেবি কোনো কল এসেছিল। ডক্টর দুর্জয়, ডক্টর দুর্জয়। আরে দুর্জয়, তুমি এখানে কি করছো? সবাই তোমার জন্য ওয়েট করছে। কি ব্যাপার দুর্জয়? ইজ সামথিং রং? তোমার চোখ মুখ এরম দেখাচ্ছে কেন? হ্যাঁ, আপনার চোখে জল মনে হচ্ছে। এনি প্রবলেম ডক্টর? ডার্লিং, তুমি যাও, তোমাকে সবাই খুঁজবে, আমি ওকে নিয়ে আসছি। ওকে ওকে, তাড়াতাড়ি এসো। কি হয়েছে তোর? রাগ হয়েছে আমার ওপর? দেখ, তোকে তো আমি কিছু বলিনি, তাহলে তো রাগ দেখাচ্ছিস কেন? দেখ দুর্জয়, তোর নাম অ্যানাউন্স হয়ে গেছে, তোকে একটু পরে স্টেজে ডাকবে, সো প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। আজকে কিন্তু রাগ অভিমান এগুলো করিস না, প্লিজ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছেন এই সময়ের কলকাতার সব থেকে বড় হার্ট স্পেশালিস্ট ডক্টর দুর্জয় সেনগুপ্ত। তাকে বি হেলদি নার্সিংহোমে ওয়েলকাম করার জন্য নার্সিংহোমের সিইও মিস্টার গুপ্তা, তার উডবি, এই নার্সিংহোমের অল ইন অল আনিশা আজ বাংলার সব থেকে বড় প্রেস মিট অ্যারেঞ্জ করেছে। আমরা আশা করছি দুর্জয় সেনগুপ্তের উপস্থিতি বি হেলদি নার্সিংহোমের ডক্টর টিমকে আরও বেশি স্ট্রং করবে। রাইট, আমরা তো শুধু টিম, আসল ডাক্তার ডক্টর দুর্জয় সেনগুপ্তা। বি হেলদি নার্সিংহোমের গোটা ইউনিট মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করার জন্য প্রস্তুত। ডক্টর সেনগুপ্তকে আমি স্টেজে ডেকে নেব। ডক্টর সেনগুপ্ত, প্লিজ কাম অন দ্য স্টেজ। জয়, কাম অন, বি কনফিডেন্ট। এত প্যানিক করতে হবে না, আর নিজের মুখ মেজাজ দুটোই প্লিজ ঠিক কর। ওকে, অল দ্য বেস্ট। তুই কি ওই রানী বলে মেয়েটাকে বিয়ে ভেঙে কলকাতায় পালিয়ে আসার কথা বলেছিস? তুই মেয়েটাকে পালাতে বলেছিস, সবাই বলছে তুই নাকি পালাতে বলেছিস, তাইও পালিয়েছে। হ্যাঁ, রিতমকে ওরা আটকে রেখেছে, ওর বাবা দাদারা বলছে ওদের মেয়ে বাড়ি না ফিরলে রিতমকে ছাড়বে না। হ্যাঁ, এখন আমরা ডক্টর সেনগুপ্তের মুখ থেকে তার কিছু অভিজ্ঞতা শুনে নেব। স্যার, প্লিজ স্যার। থ্যাংক ইউ মিস্টার গুপ্তা ফর দিস হার্টি ওয়েলকাম। বি হেলদি নার্সিংহোম জয়েন করে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। নার্সিংহোমে সবার সামনে হ্যালো দুর্জয়, আমি রানী। আমার এখন কথা বলা সম্ভব নয়, ফোনটা রাখো। প্লিজ দুর্জয়, ফোনটা প্লিজ কেটো না। আমি তোমাকে অনেকবার কল করেছি, টেক্সট করেছি, ভয়েস মেসেজও করেছি, তুমি দেখোই নি। কেন দুর্জয়?